আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা এখানে যদি প্রজ্ঞাপনে যাই তাহলে দেখতে পাবো যে গত ৩০ তারিখে আপনার যে একটা আপনার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের থেকে একটা যে সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হয়। আমরা প্রজ্ঞাপনটা দেখি। এখানে প্রজ্ঞাপনটা মূলত দেয়া হয় যে ৫ বছর মেয়াদি সঞ্চয়পত্র বা ৩ মাস মেয়াদি সঞ্চয়পত্র বা আপনার পেনশন আর পরিবার সঞ্চয়পত্র থেকে শুরু করে সবগুলো সঞ্চয়পত্রের ক্ষেত্রে রেটটা পুনর্নির্ধারণ করা হয়। কিন্তু পরবর্তীতে এটা আপনার গত ৪ তারিখ এটা আবার একটা সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর আ বলবৎ রাখা মানে যে পূর্বের রেটটা ছিল সেটা বলবৎ রাখা প্রসঙ্গে একটা প্রজ্ঞাপন জারি করা হয়। এখানে যে গত ৪ তারিখে বলা হয় যে দেখেন, জাতীয় সঞ্চয় স্কিম সমূহের জন্য গত ৩১/১২/২০২৫ তারিখ পর্যন্ত যে রেটটা ছিল সেটাই পুনরায় আপনার বহাল রাখা হয়। কিন্তু এখানে রেটটা বহাল রেখেছে ঠিক আছে। কিন্তু আপনার যে এখানে একটা সমস্যা হয়েছে সেটা আ এখানে আপনার আগে যে সঞ্চয়পত্রের ক্ষেত্রে উৎসে কর কর্তন করা হতো ৫% ৳৫,০০,০০০ পর্যন্ত। বর্তমানে এই ধারাটা উত্তোলন করা হয়েছে। এখন বর্তমানে আয়কর আইন ২০২৩ এর ১০৫ ধারা অনুযায়ী মুনাফার উপর যে উৎসে কর কর্তন করা হয়। এখানে আমরা যদি যাই, এখানে গিয়ে আমরা দেখতে পাই যে ১০৫ নাম্বার যে ধারা এখানে বলা আছে কি যে দেখেন ১০% হারে বর্তমানে কর কর্তন করবে। শুধুমাত্র যারা পেনশনার সঞ্চয়পত্র যদি তাদের ৳৫,০০,০০০ অতিক্রম না করে, শুধুমাত্র তারাই যে আপনার যে তাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো উৎসে কর কর্তন হবে না। এছাড়া যারাই আপনার সঞ্চয়পত্র কিনুক সেটা ৳১,০০,০০০ কিনুক বা ৳৫,০০,০০০ কিনুক, প্রত্যেকের ক্ষেত্রেই ১০% হারে এখন বর্তমানে আপনাকে উৎসে কর কর্তন করতে হবে। এবং আপনার এই কারণে কিন্তু ২০২৬ সালের জানুয়ারি মাসের পরে যাদের মুনাফা আসতেছে ওরা কিন্তু প্রত্যেকেই দেখবেন যে আপনারা কম পাচ্ছেন মুনাফা। আগে যে মুনাফাটা পেতেন বর্তমানে কিন্তু আপনার মুনাফাটা কমে গেছে। কারণ এখন আপনার বর্তমানে আপনার অ্যা ১০% হারে উৎসে কর কর্তন করা হচ্ছে। এটাই মূল কারণ আরকি। তো ভালো থাকবেন সবাই। সরকার যে সময়ে, সময়ে বিভিন্ন ধরনের উৎস কর প্রবর্তন করে থাকে। তবে উৎস কর প্রবর্তনের ক্ষেত্রে যখন যেটা প্রয়োগ করা হবে সেই সময় থেকে সাধারণত কার্যকর করা হয়। এটা যে আপনার ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম। কিন্তু উৎসে করটা সরকার যখন এটা নির্দেশ জারি করবে সেদিন থেকে সাধারণত এটা প্রয়োগ হয়ে থাকে। তো এই কারণেই আপনার সাধারণত এই সমস্যা মুখে পড়েছেন সবাই। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।